বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনায়ার মাজন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো তো? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন জানাতে, বিশেষ করে যারা নতুন মা হয়েছেন এবং যারা বাচ্চাদেরকে সলিড খাবার শুরু করবেন তাদের জন্য। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। আজ কথা বলবো শিশু কখন সলিড খাবার খাওয়া শুরু করে, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত এবং কিভাবে শিশুকে সলিড খাবার খাওয়া চিনাবেন। লেটস স্টার্ট। শিশুকে বুকের দুধ বা ফর্মুলা দুধের পাশাপাশি অন্য খাবার দেওয়াকেই সলিড খাওয়ানো বলে। শিশুর সলিড খাবার নিয়ে বাবা মায়ের নানা রকম চিন্তা কাজ করে। সলিড কখন শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, কতটুকু দিবেন, এইসব অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন। তো চলুন এইসব নিয়ে বিস্তারিত আজকে বলবো। শিশুর সলিড খাবার শুরু করার সময় নিজের হাতে খাওয়ার জন্য উৎসাহ দিন। যদিও সে বেশিরভাগ খাবার মাটিতে ফেলে দিবে, তবুও তাকে নিজের হাতে খেতে দিন। এতে করে সে খাবারের স্বাদ ঠিকভাবে চিনতে পারবে এবং খাওয়ার জন্য আগ্রহীও হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো শিশুর সঙ্গে একসাথে খান, এতে সে উৎসাহী হয়। শিশু কখন সলিড খাওয়া শুরু করে? বেশিরভাগ শিশু 4 থেকে 6 মাসের মধ্যে সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক ডাক্তার 6 মাসের আগে সলিড শুরু না করার পরামর্শ দেন। আসলে কখন শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত হবে তা অনেকাংশেই শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উপর নির্ভর করে। আপনার হয়তো শুরুতেই শিশুকে অনেক কিছু খাওয়াতে মন চাইবে, কিন্তু একসাথে অনেক কিছু খাওয়ানোটা একদমই উচিত হবে না। কারণ প্রথমত এত ছোট শিশুর পরিপাকতন্ত্র সলিড খাবার হজম করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি। এছাড়াও একসাথে অনেক ধরনের খাবারের স্বাদ বাচ্চারা প্রথমেই গ্রহণ করতে চায় না। প্রথম দিকে সলিড খাবার খুব একটা জরুরি নয়। শিশুরা জীবনের প্রথম 6 মাস বুকের দুধ বা ফর্মুলা কিংবা দুটো মিলিয়ে একবেলা ফর্মুলা একবেলা বুকের দুধ খেয়েও তাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে পারে। আগেভাগে সলিড খাবার শুরু করলে অনেক সময় শিশুর ভবিষ্যতে খাদ্যাভ্যাসের উপর বিরূপ প্রভাব পড়ে। আপনার শিশু হয়তো এখনই সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত নয়, তবুও আপনি যদি জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে খাবারের প্রতি তার একটা অনীহা তৈরি হবে। শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত হওয়ার আগে মায়েদের এই খাবার নিয়ে জোরাজুরি করার কারণে ওদের কাছে খাবার খাওয়া একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়, যে কারণে ভবিষ্যতে তার খাওয়ার আগ্রহ চলে যায়। অনেক সময় যদি শিশুকে আগেভাগে সলিড খাবার খাওয়ানো হয়, বিশেষ করে যারা ফর্মুলা দুধ খায়, তাদের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সলিড খাবার দেরিতে শুরু করাটাও ক্ষতিকর। বিশেষ করে 9 মাস বা তারপরে যদি শুরু করা হয়, সেটা শিশুর জন্য ভালো ফল বয়ে আনে না। কারণ যখন বাচ্চা একটু বড় হয়ে যায় তখন তার কাছে সলিড খাবার চিবানো, খাবার গিলে খাওয়া চ্যালেঞ্জিং মনে হয়, তাই তখন সে সলিড খাবার খেতে চায় না। মায়ের বুকের দুধ বা বোতলে করে দুধ খাওয়াটা তার কাছে বেশি সহজ মনে হয়, যে কারণে সহজ পদ্ধতিতে খাওয়াটা সে আঁকড়ে থাকতে পছন্দ করে। এছাড়াও বুকের দুধ বা বোতলে করে দুধ খাওয়াটা যখন শিশুর কাছে দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়, তখন সে নতুন খাবারের স্বাদ নিতে চায় না। বড় বাচ্চাদের তুলনায় ছোট বাচ্চারা দ্রুত মানিয়ে নিতে পারে, তাই একটু ছোট থাকতে শিশুদের সলিড খাবার শুরু করাটা সহজ। বর্তমানে শিশুদের খাওয়া শেখানোর একটি নতুন পদ্ধতি বের হয়েছে। তার মধ্যে জনপ্রিয় একটি পদ্ধতি হলো বেবি লেড ওয়েনিং বা শিশুকে নিজের হাতে খাওয়া শেখানো। এই পদ্ধতিতে বাচ্চার সামনে তার বয়সের উপযোগী খাবার রাখতে হবে, যাতে সে বড়দের সাহায্য ছাড়াই নিজে নিজে খাওয়া চেষ্টা করে। এই সময় খাবারটি হবে নরম এবং লম্বা টুকরা।
যেন বাচ্চারা তাদের মুঠোয় ধরে রাখতে পারে এবং কুটকুট করে কামড়ে খেতে পারে, তাদের দাঁত থাকুক বা না থাকুক। শিশুকে নিজের হাতে খাওয়া শেখাতে চাইলে আপনাকে অবশ্যই 6 মাস বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সে হাত দিয়ে খাবার ধরতে পারবে এবং মুখের কাছে আনতে পারবে। শুধু মনে রাখবেন, এই পদ্ধতিটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। শিশুর পুরোপুরি নিজের হাতে খাবার খাওয়া শিখতে বয়স কমপক্ষে 8 মাস হতে হবে, কারণ 8 মাস বয়সের সময়েই সাধারণত তারা হাতের তালু এবং আঙ্গুলে ব্যবহার করে কোনো শক্ত খাবার ধরতে পারে। সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। এখন বলি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত। শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন। এছাড়া ডাক্তারের সাথে কথা বলেও জেনে নিতে পারেন। লক্ষণগুলো হলো, বসা অবস্থায় শিশু তার মাথা ভালোভাবে ধরে রাখতে পারবে। আপনার শিশু ঘাড় শক্ত হয়েছে এবং সে তার মাথা ঘাড়ের উপর ধরে রাখতে পারে, এটাই শিশুর সলিড খাবারের অন্যতম প্রধান যোগ্যতা। সাপোর্ট দিয়ে বসালে যদি শিশু ঢলে পড়ে না যায় এবং কান্না বা অস্বস্তি বোধ না করে, তাহলে বুঝবেন ওকে সলিড খাওয়ানোর সময় এসেছে। বসতে না পারা পর্যন্ত শিশুকে কখনোই জোর করে খাওয়ানো উচিত নয়। বিশেষ করে শুয়ে শুয়ে খাওয়ানো শিশুর জন্য কল্যাণের বদলে ক্ষতিই বয়ে আনে। শিশু যখন সাপোর্ট দিয়ে বসতে পারে, তখন তাকে ফলের পিউরি বা সবজির পিউরি দিতে পারবেন, কিন্তু খিচুড়ি কখনোই নয়। ভাতের দলা বা খিচুড়ির মতো ভারী বা ঘন খাবার শিশু নিজে নিজে ভালোভাবে বসা শেখার আগ পর্যন্ত দেওয়া যাবে না। শিশুর বয়স কমপক্ষে 7 মাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি শিশুর জিহ্বার থ্রাস্ট রিফ্লেক্স দূর হয়ে যায়, একটি ছোট্ট পরীক্ষা করুন। শিশুর জন্য উপযোগী খাবার যেমন কলা বা পেঁপে বুকের দুধ বা ফর্মুলা দুধের সাথে মিলিয়ে আপনার পরিষ্কার আঙ্গুলের ডগা দিয়ে বা চামচ দিয়ে ওর মুখে দিন। কয়েকবার চেষ্টা করার পরেও খাবারটি যদি বারবার মুখ থেকে পড়ে যায়, তাহলে বুঝবেন আপনার বাচ্চার জিহ্বার থ্রাস্ট রিফ্লেক্স এখনো আছে, সে সলিড খাবার খাওয়ার জন্য এখনো প্রস্তুত নয়। খাবারের প্রতি আগ্রহ দেখাবে। আপনি হয়তো বাবুকে কোলে নিয়ে খেতে বসেছেন, আপনার খাবারের প্লেটের দিকে সে তাকিয়ে থাকবে, হয়তো আপনার হাত থেকে চামচটি ধরতে চাইবে বা আপনার খাওয়া খুব মনোযোগ দিয়ে দেখবে। এই লক্ষণটি দেখেও বুঝতে পারবেন শিশু সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত। জিহ্বা নাড়াতে পারবে। শিশু তার জিভ দিয়ে সামনে, পিছনে এবং উপরে ও নিচে বা নড়াচড়া করতে পারবে। কিভাবে বুঝবেন? ভালো করে খেয়াল করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। শিশু হা করবে। খাবার দিলে শিশু তার মুখ খুলতে পারবে। আপনি শিশুর সামনে কোনো খাবার ধরলে শিশু যদি হা করে, তার মানে সে সলিড খাবারের জন্য প্রস্তুত হয়েছে। শিশুর সলিড খাবার নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তো এত বিষয় তো এক ভিডিওতে বলা সম্ভব নয়, তাই চেষ্টা করেছি আজকে এ পর্যন্তই বলার জন্য। তো আপনারা চাইলে নেক্সট পর্বে আরও বলবো, তো হয়তো পার্ট 1 পার্ট 2 হবে, তো ধৈর্য ধরে দেখবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।